হরে কৃষ্ণ। কীর্তনিয়া রীতা দাসী সেবাশ্রম, উনি বৃদ্ধাশ্রম বলছেন না, সেবাশ্রম বলছেন, কারণ মা বাবা পূজনীয়, মা বাবাকে সেবা করতে হয়, তাই রীতা দাসী নাম দিয়েছে সেবাশ্রম। এই সেবাশ্রম ভক্তদের দ্বারাই চলে। রীতা দাসী এটা প্রতিষ্ঠা করেছে রাধারানীর কৃপায়, গোবিন্দকে ভরসা করে প্রতিষ্ঠা করেছেন। তারপরে এটা চলছে প্রতিদিন সুন্দরভাবে রাধা মাধবের কৃপায়। তাই আজকে এক ভক্ত দিদি চলে এসছে, পরিচয় করাই। দিদি, তোমার নাম বলো। আমার নাম শিবানী মণ্ডল এবং আমার মা নাম দিয়েছে পিকু মণ্ডল। আমি আজকে এই উদ্দেশ্যে এসেছি কি আমার মা মারা গেছেন গত 2023 সালে ডিসেম্বর মাসের 23 তারিখে। তাই আমি এই ছোট্ট একটা সামান্য কিছু নিয়ে আমি মাদের কাছে এই আশীর্বাদ, আমার মাকে, আমার মায়ের আত্মার কামনা শান্তি হোক, আমার মারা এই আশীর্বাদ করুক, আমি যেন বছর বছর আসতে পারি এবং আমার মাদের সেবা করতে পারি। হরে কৃষ্ণ। আজকে এই দিদি আজকে গোপালের সবচেয়ে বড় উদ্দেশ্য ওনার মায়ের মৃত্যুবার্ষিকীতে মার আত্মার শান্তি কামনায় উনি যে জীবে প্রেম সেই আশ্রমের সাহায্যের হাত বাড়িয়েছে। এটা তো মানে মুখ্য নয়, এটা বাস্তব সত্য। আর মুখ্য কি? গোবিন্দের ভোগ লাগাচ্ছে। এই মিষ্টি, এই যে মিষ্টি এবং কলা তুমি যে নিয়ে এসেছো, সেগুলো আগে কোথায় পাঠিয়েছো? আগে আমার গোপালের কাছে, তারপর আমার মাদেরকে সবকিছু। আচ্ছা, শুনলেন এই দিদির যে ভাবনা, এটা আমাদের সনাতনীদের সকলের হওয়া উচিত। কারণ আমরা এই শিক্ষাই পেয়েছি বাবা মার কাছে, গুরুদেবের কাছে, যা কিছু কর্ম করব সেটা ভগবানকে দিয়ে করব, কৃষ্ণময় সংসার হবে। তাই দিদি কিন্তু ওনার মার কাছে সেই শিক্ষা পেয়ে ওনার মার মৃত্যুবার্ষিকীতে আর নিজের অর্জিত অর্থের অনেক কষ্ট করে উনি জীবনযাপন করেন, সংসার চালায়। তার থেকেও কিন্তু উনি ভেবেছেন যে আমি ভালো থাকলে হবে না, আমার আশপাশে মায়েদেরকেও ভালো রাখতে হবে। তাই তিনি ছুটে এসেছে এই মায়েদেরকে সেবা দিতে। দেখেন আমার খুব কষ্ট, দিন যাতন ভোগে আছে, তার জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এখানে বাবার কাছে। আচ্ছা, এখানে যে এসছো, এখানে কোনো পয়সা লেগেছে? না। তুমি কোনো পয়সা রীতা দাসীকে দিয়েছো? না। তোমার কাছে কোনো পয়সা আছে? না। সব পয়সা আমার স্বামী নিয়ে নিয়েছে। ভুলে যাও, পুরনো কথা ভুলে যাও, এদিকে তাকাও। বছর কাজ করেছি, মা সব টাকাই নিয়ে নিয়েছে। আচ্ছা, তোমার শোনো, আপনজন পর হয়েছে, আপনজন পর হয়েছে, দিদিকে পেয়ে তুমি খুশি? এবার শোনো, খুব খুশি, আমারও কান্না। সত্যি আজকে দেখো, তার সব থেকেও তারা অর্থ নিয়ে নিয়েছে, প্রায় 14 লাখ টাকা নিয়ে আজকে পথে বসিয়ে দিয়েছে। কিন্তু সেই অবস্থায়ও আজকে আমাদের গড়িয়া নিবাসী দিদি, তোমার নামটা আরেকবার বলো। শিবানী মণ্ডল। এই শিবানী মণ্ডল দিদিকে পেয়ে আমাদের সবিতা মা তার দুঃখের কথা জানাচ্ছে। ঠিক আছে, পুরনো কথা ভুলে নতুনভাবে জীবনযাপন করো। এখানে কষ্ট হয় না, এখানে খাওয়া পড়ার কষ্ট হয় না, আমি খুব সুখে আনন্দের দিন কাটাচ্ছি। খাওয়া পড়ার অভাব নেই? না। ঠিক আছে, তুমি তাহলে আনন্দের সাথে ইংরেজি বলো। আমাদের ইংরেজি দিদিমণি বলো। Hold your tongue. It is easy to say but difficult to do. ওটা মানে কি দিদিকে বোঝাও, ও তো জানে না Hold দিদি। your tongue মানে মুখ সামলে কথা বলি। তাই আমি কিন্তু ভালো করে ভাত খাবো। আচ্ছা, তারপরে এটা But difficult to do. বলা সহজ কিন্তু করা কঠিন। আচ্ছা দিয়া, রয়্যাল মেশিন নিজে সরকার তেল দাও। আচ্ছা দিদি, তোমাকে জানাই, আমার এই মা এত ভালো ইংরেজি জানে কিন্তু ঘড়ি দেখতে পারে না, সেটা একটু বলে দাও। শোনো শোনো, আমার স্টক হয় না, আমার আচ্ছা শোনো দিদি, ভালো করে দেবে। এটা থেকে বোঝা যায় আমাদের প্রত্যেকের একটা না একটা গুণ আছে। ইনি যেমন ঘড়ি দেখতে পারে না, কিন্তু যে ইংরেজিটা জানে সেই ইংরেজিটা আবার অনেকে জানে না। তাই আমরা কাউকে অবহেলা করতে পারি না, সবার প্রতিভা আছে। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। আরেকবার বলো। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তবে প্রত্যেকের প্রতিভা আছে, আমরা তাদেরকে সুযোগ দিই না বা তারা সুযোগ পায় না বলে তাদের প্রতিভা বিকশিত হয় না। আজকে রীতা দাসীর আশ্রমে এই মাকে দেখে মনে হয় ঘড়ি দেখতে না পারুক, সে অঙ্কটা জানে না কিন্তু সে ইংরাজি জানে, তার স্মৃতিশক্তি আছে, স্মরণশক্তি আছে মনে রাখার। এটাই একবার প্রমাণ করে দেয় যে ভগবান প্রত্যেকটা জীব দিয়েছে, তার আহার দিয়েছে। যেমন সে আজকে বাড়ির লোক ত্যাগ করলো, সে না খেয়ে নেই, এই শুনলেন। It is to do say but difficult to do. বাহ, Oil or oil machine, man is mortal. হরে কৃষ্ণ। শুনলেন? এই দিদি, তুমি এটা শেয়ার করবে। আর Heart of that. পুরি বাবারি বাবা।
আচ্ছা দিদি, কিছু আসা যায় না। আচ্ছা দিদি, তুমি তো এখানে মিষ্টি এনেছো, তা আমরা তো বলেছিলাম 26 জন থাকে রান্নার লোকটোক নিয়ে, মানে মেয়েরা নিয়ে 30 জন, তা তুমি তো 29টা এনেছো, তার মানে এনার মিষ্টি তো আনোনি। সবিতা মা একটা তো কম ঠিক এনেছো। আছে, আমি দুঃখ করি না, আই এম সরি। ওরে তাহলে আমি বলবো গোপালের তো ভোগ লাগানো হচ্ছে, একটা মিষ্টি দিদি ওনাকে আগে সেবা না, দিয়ে না, দাও। আমি- না ওনাকে দাও একটা মিষ্টি। না, না, আচ্ছা কেক দাও, মিষ্টি রস পড়বে, তুমি একটা কেক খুলে আগে দাও, নিজে হাতে দাও। খাও মা। দিদি নিজে হাতে আমাদের সবিতা মা প্রচুর প্রচুর শিক্ষিত দিদিমণি ইংলিশের, তাই তার মুখে কেক তুলে দিচ্ছে। আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে অন্তরা। না, না, না না ওটা দিও না। ঠিক আছে থাক। শোনো মা সবিতা মা, দিয়েছে। ও তো মাই হয়। আচ্ছা ঠিক আছে, শোনো এ মেয়ে তুমি খাবে না কেক? আচ্ছা এ তো ঘুমিয়ে পড়েছে, তাহলে হাত পাতো দিদি, ওকে একটা দাও। মা, খাও মা। হরে কৃষ্ণ। খাও। আচ্ছা দিদি এবার একটা একটা করে সবার হাতে তুমি নিজে হাতে দাও। হ্যাঁ। হরে কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রীতা রাম, দাসী হরে সেবাশ্রম, রাম, হরে এই সেবাশ্রমে আমাদের গড়িয়া থেকে দিদি এসেছে, এখানে কেক সেবা হচ্ছে, কলাও এনেছে, কলা তোমরা কলা সেবা পাবে কালকে। ও মা, দিদি তুমি আনন্দ পাচ্ছ এই যে নিজে হাতে সেবা দিচ্ছ? খুব খুব খুশি। দারুণ। দারুণ, একদম মনসা মায়ের চরণে এসেছে, মা মনসার চরণে এসে মাকে দর্শন করে আনন্দ পেয়েছে, মাকে ভোগ লাগিয়ে আনন্দ পেয়েছে এবং নিজে হাতে জীবের সেবা দিচ্ছে। এই যে স্বামী বিবেকানন্দের ভাষা, হ্যাঁ, জীবে প্রেম, সেই ও মা, নারায়ণ সেবা হচ্ছে। হ্যাঁ সবাই পেয়েছো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার 9836769125। জানা আবার আসবো। আমার দিদি এসেছে আনন্দ দিতে। আসবো, আসবো। আমি আসবো মা। হরে কৃষ্ণ। খুব কাম। রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার 9836769125। এটা এই জন্যই সবাই শেয়ার করবে, কারণ দিদি যেমন জেনে এসেছে এইভাবে সবাই জানুক, তারাও একদিন না একদিন আশ্রমে আসুক, তারা আনন্দ পাক, তারাও মনে করছে যারা যে আমরা সমাজে দায়বদ্ধ আছি সেবা করার জন্য, তারা অন্তত এই সুযোগটুকু পাক, প্রচারের মাধ্যমে তারা সবাই সাহায্যের হাত বাড়াক। আর রীতা দাসীর আশ্রমের মায়েরা ভালো থাকুক।